হাই, আজকে নতুন আর একটা ট্রিক দেখব। সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের ট্রিকটা। সেটা বন্ড অর্ডার কীভাবে ক্যালকুলেশন করা হয়, লেস দেন 20 এবং গ্রেটার দেন 20 কীভাবে বন্ড অর্ডার ক্যালকুলেশন করা হয়, বা কোন মলিকুলটা এক্সিস্ট করবে কোন মলিকুলটা এক্সিস্ট করবে না, সেগুলো আজকে দেখব। ঠিক আছে, তাহলে দেখে নাও। কেমিক্যাল বন্ডিং বন্ড অর্ডার ট্রিক, এইটা হচ্ছে নম্বর অফ ইলেকট্রন আর এইটা হবে কি বন্ড অর্ডার। আচ্ছা, তাহলে নম্বর অফ ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বন্ড অর্ডার অল্টারনেটিভ করে 0.5 করে যাও। তাহলে ফার্স্ট 0.5 থেকে শুরু করো, তারপরে 1 0.5 1 0.5 1 0.5 1 0.5 1 হয়েছে। আবার লিখো নম্বর অফ ইলেকট্রন, আর এইটা হবে কি বন্ড অর্ডার। এইটা 11 না 10 হয়ে গেছে, 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এইটার বন্ড অর্ডার কত হবে বলো? আচ্ছা, এইখানে এর ক্ষেত্রে 14টায় 3 মনে রাখো, 14টায় বন্ড অর্ডার হবে 3। আর এদিকে গেলে হাফ হাফ করে কমিয়ে যাবে, আর এদিকে গেলে হাফ হাফ করে কমিয়ে যাবে। তাহলে হাফ কমালে কত হবে? 2.5, হাফ কমালে 2, 1.5, এইটা কত হবে বলো? 1, 0.5, আর এইটা কত হবে? 0। আর এইটা কত হবে? হাফ কমালে 2.5, এটা কত হবে? 2, এইটা কত হবে? 1.5, তাহলে 10-এর 1। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল 20টা ইলেকট্রন। 20 ইলেকট্রন যাদের ক্যারি করবে, এইটা হবে তাদের বন্ড অর্ডারের ট্রিক। আচ্ছা, এর মধ্যে যেগুলো যেখানে 4 আছে সেটা 1 উঠিয়ে 0 বসিয়ে দাও, আর 8 1 উঠিয়ে 0 বসিয়ে দাও। তাহলে যাদের বন্ড অর্ডার 0, বন্ড অর্ডার যাদের 0, তারা ডু নট এক্সিস্টই করে না। ঠিক আছে, তাহলে যদি বলে এরকম এটা হয়েছে, তাহলে যদি বলে বলো দেখি O2-র বন্ড অর্ডার কত? তাহলে একটা অক্সিজেনের 8 আর একটা অক্সিজেনের 8 ইলেকট্রন, তাহলে টোটাল কত ইলেকট্রন? 16। তাহলে 16-এ বন্ড অর্ডার কত হবে? 2। তাহলে O2-র বন্ড অর্ডার কত হবে? 2। যদি বলে N2+ এর বন্ড অর্ডার কত হবে? নাইট্রোজেনের 7, দুটো নাইট্রোজেনের কত? 14, তাহলে একটা বিয়োগ করে দিলে 13, তাহলে 13-এর বন্ড অর্ডার কত হবে? এইটা। যদি বলে NO-র বন্ড অর্ডার কত? নাইট্রোজেনের কত? 7 + 8 15, তাহলে 15-এর বন্ড অর্ডার কত হবে? এইটা। যদি বলে CO-র বন্ড অর্ডার কত? তাহলে C-র কত? 6 আর 8 14, তাহলে এর বন্ড অর্ডার হবে কত? 3। যদি বলো দেখি He2 এক্সিস্ট করে? তাহলে He একটা হিলিয়ামের 2, তাহলে দুটো হিলিয়ামের কত? 4, তাহলে 4-এ বন্ড অর্ডার 0, তাহলে এ ডু নট এক্সিস্ট হয়েছে। যদি বলো দেখি B2 2+, এটা এক্সিস্ট করবে? আচ্ছা, একটা বোরনের 5 5 5 10, 10 থেকে 2 বাদ হয়ে যাবে, তাহলে কত? 8, তাহলে বন্ড অর্ডার কত? 0, তাহলে এটাও এক্সিস্ট করে না। তাহলে এইটা হচ্ছে 20 ইলেকট্রন এবং তার লেস হলে বন্ড অর্ডার ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে বা ট্রিক হচ্ছে এইটা। আচ্ছা, এরপরে কোশ্চেন আসবে যদি 20 ইলেকট্রনের বেশি হয় তখন বন্ড অর্ডার কীরকম ক্যালকুলেট করা হয়। তাহলে এটা দেখে নিয়েছো। 14-এর 3 মনে রাখবে, আর 1 থেকে 0.5 অল্টারনেটিভ 0.5 1 0.5 1 0.5, আর 4 আর 8-এ মনে রেখো 0 হয়। তাহলে এটা বন্ড অর্ডার হয়ে গেল। তাহলে সে ছবি কোনো আঁকতে হবে না এখান থেকে। তাহলে মুছলাম। এবার মোর দ্যান 20 ইলেকট্রন। মোর দ্যান 20 ইলেকট্রন। আচ্ছা, মোর দ্যান 20 ইলেকট্রনে তোমাকে ছবি আঁকতে হবে। স্ট্রাকচার তোমাকে আঁকতেই হবে। হয়েছে, নাহলে ট্রিকটা খাটবে না। হয়েছে, ট্রিকটা হচ্ছে কি? ট্রিকটা হচ্ছে 1+ নম্বর অফ পাই বন্ড বাই
নম্বর অফ সিগমা বন্ড হয়েছে। তাহলে যদি বলো দেখি CO2-র মধ্যে বন্ড অর্ডার কত, তাহলে C ডবল বন্ড ও। তাহলে যদি বলে CO-র মধ্যে বন্ড অর্ডার কত হবে, তাহলে বসিয়ে দেখো 1 প্লাস পাই বন্ড কত 2 আর সিগমা বন্ড কত 2, তাহলে কত হবে 2 বন্ড অর্ডার। আর এমনিতেই বোঝা যাচ্ছিল বন্ড অর্ডার 2, জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম। তাহলে বন্ড অর্ডার কত 2। তাহলে নেক্সট এক্সাম্পল বলো, এটা মুছলাম। ধরো বেঞ্জিনে বলবে এর সিসি বন্ড অর্ডার কত হবে। তাহলে বসিয়ে দেখো 1 প্লাস পাই বন্ড কটা 1 2 3 3, সিগমা বন্ধন কটা 1 2 3 4 5 6, তাহলে কত হবে 1.5। তাহলে সিসির মধ্যে বন্ড অর্ডার হবে 1.5 হয়েছে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, যদি বলো দেখি CO3 2-, তাহলে এটাকে ছবি আঁকলে কেমন হবে C ডবল বন্ড O মাইনাস, তাহলে এর বন্ড অর্ডার কত হবে, COর বন্ড অর্ডার কত হবে, COর বন্ড অর্ডার সমান হবে 1 প্লাস পাই বন্ড কটা একটা আর সিগমা বন্ধন কটা 3টা, তাহলে কত হবে 1.33। তাহলে এর CO বন্ড অর্ডার কত হবে 1.33 হয়েছে। বুঝতে পারছো, মুছলাম। যদি বলে SO4 2-, SO4 2-এর SO বন্ড অর্ডার কত, SOর বন্ড অর্ডার কত, তাহলে কত হবে S ডবল বন্ড O মাইনাস, তাহলে বন্ড অর্ডার কত হবে 1 প্লাস পাই বন্ড কটা আছে 2, সিগমা বন্ড কত 4, তাহলে বন্ড অর্ডার কত হবে 1.5। SOর বন্ড অর্ডার 1.5। তাহলে এইটা ছিল ট্রিক কেমিক্যাল বন্ডিংয়ে। ঠিক আছে, তাহলে নেক্সট আরেকটা ট্রিক আমরা কেমিক্যাল বন্ডিং থেকে দেখব। ঠিক আছে, এইটা হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের ট্রিক। থ্যাংক ইউ।